Hello everyone, welcome back to my channel and welcome back to my another video. মর্নিং সবাইকে। আজকে ব্লগটা শুরু করছি একটু বেলা থেকে। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আর চাটা খাওয়া হয়নি, ডাইরেক্ট মুড়ি খেতে বসে গিয়েছি। দিদি আজকে মুড়ি খাওয়ার জন্য বানিয়েছে কুমড়োর তরকারি, যদিও কালকে রাত্রের লেফট ওভার ঘুগনি ছিল কিছুটা, আমি সেটা নিয়েই খেতে শুরু করেছি। খাওয়া দাওয়া সেরে এবার একটু বেরিয়েছি বাজার যাওয়ার জন্যে। বাজারে যাব একটু চিকেন আনতে, আর আনবো চিংড়ি মাছ। গরমটাও পড়ে গেছে যথেষ্ট, তাই বেলার টাইমে বাইরে বেরোনোটা একটু অ্যাভয়েড করাই ভালো, তবু দরকার থাকলে তো যেতেই হবে। বাজার সেরে চলে এসেছি। এবার দিদি বললো গলা ঠান্ডা করতে খাওয়াবে দই লস্যি, তো সেটাই বানানো দেখাবো। চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে। আমাদের আজকে বানানো হচ্ছে দই লস্যি, চিনি দিয়ে দিয়েছি। এবার দেবো বিট লবণ। আমরা বানাবো 4 গ্লাস, তাই জন্য আমরা দিচ্ছি আমাদের পরিমাণ মতো। প্রথমে একটু পাউডার করে নেবো, তার উপরে দইটা দেবো। পাউডার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে চিনিটা পুরো পাউডার হয়ে গেছে, ভালো লাগে। আর এই বিট লবণের গন্ধটাও আমার খুব সুন্দর লাগে। দই এটা বাড়িতে বানিয়েছিলাম, পাউডার দুধ কিনে নিয়ে এসে দইয়ের সাজা দিয়ে বানিয়েছিলাম। ভালো বসেছে, এই যে সুন্দর বসেছে দই, শক্ত করে দই বসেছে একদম। আমরা বাড়িতে বানানো দই খাই, আমরা কেনা দইটা অতটা পছন্দ করি না। একটু দেবো। এই দেখুন আর একটা দই দেখাচ্ছি, এই যে দেখছেন কত সুন্দরভাবে দই বসে, দেখেছেন বাড়িতে। আপনাদের যদি এটা আমি বাড়িতে বানিয়েছি, আপনারা যদি দেখতে চান যে বাড়িতে কিভাবে বানাই, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলবো কিভাবে বানাতে হবে, কিভাবে আপনাদের এইভাবে এরকম দই বসবে। একটুকু টক হবে না, ভালো বসবে। অনেক সময় সাজার গন্ডগোলের জন্য বেশি কম দেওয়ার জন্য হয়তো ভালো বসে না, কোনো সময় হয়তো একটু টক বেশি হয়ে যায়। আপনারা জানাবেন যদি আপনাদের লাগে, আমি বলবো অবশ্যই। আমাদের দই লস্যি বানানো কমপ্লিট। উপর থেকে দিদি আবার হালকা চাট মশলা ছড়িয়ে দিচ্ছে, আর আমার আবার মিন্টের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি উপর থেকে একটা মিন্টের লিফ অ্যাড করেছি। এরপর চিয়ার্স করতে গিয়ে একটা ব্লান্ডার হয়ে যাচ্ছিল, তারপর বসে বসে গল্প করতে করতে দই লস্যিটা খেয়ে নিলাম। এরপর দিদিরা চলে গেল রান্নাবান্না করতে, আর আমি আমার বসে গেলাম ফোন করতে। এখনও ওই বেলা 12টা মতো বাজে, রান্নাঘরে চলছে রান্নাবান্না। এখানে আমার দিদি করছে চিংড়ি মাছের মালাইকারি। এর ভিডিওটা আমি অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি, একটা রেসিপি ভিডিও। এর মধ্যেই বাবু আবার আজ বানাচ্ছে আম পোড়ার শরবত। অলরেডি সে বেশ কয়েকটা আমকে উনুনের মধ্যে পুড়তে দিয়ে দিয়েছে। আমি যেহেতু সবেতেই ভিডিও করি, তাই ও আমাকে ডেকে নিয়ে এলো যাতে ওর এই আম পোড়ার শরবতের ভিডিওটাও আমি করি। সে উনুনের মধ্যে 8-10টা আম পোড়াতে দিয়েছিল, তার মধ্যে এই 5টা মাত্র বার করে নিয়ে এসছে। এটা দিয়ে বানানো হবে আম পোড়ার শরবত। অলরেডি আগে থাকতে জল টল প্রিপেয়ার করে রেখেছে, হজমোলা, এখানে লেবু, পুদিনা পাতা সব কিছু দিয়ে জলটা প্রিপেয়ার করে রেখেছে। এর মধ্যে শুধু ওই আমগুলোকে দিয়ে দেবে। হাত দিস না, গরম না, ঠান্ডা হয়ে গেছে। দুবলে গেছে এখানটা, আস্তে আস্তে ছালটা ছাড়াতে হবে, হবে স্মোকি স্মোকি ফ্লেভারটা আসবে। এই তো বাবুর আম পোড়ার শরবত বানানো হয়ে গিয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আর গরমের দিনে এরকম রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক খেতে কারই না ভালো লাগে। কিরম বানিয়েছে বাবু এটা? অসাম, ভালো, একটু ট্যাঙ্গি, একটু মিষ্টি, ভীষণ ভালো। রান্না হচ্ছে, এদিকে আমাদের হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে একটু অল্প করে আমাদের চিকেন ভাজা, আলু ভাজা হচ্ছে। বাকি প্রিপারেশন এখনো হয়নি, হচ্ছে অলমোস্ট। ওইদিকে দিদি করছে। আজকে আমাদের লাঞ্চেতে প্রথমে রয়েছে শাক ভাজা, তারপর রয়েছে এখানে মোচার তরকারি অল্প, আর পর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি।
আছে চিকেন। তো এটাই ছিল আজকে লাঞ্চের মেনু। তো সবাই মিলেই বসে পড়েছি খেতে। এখানে দিদি, বাবু, পূজা সবাই রয়েছে। আর আজকে প্রতিটা রান্নাই হয়েছে চমৎকার, প্রতিটা পদই দারুণ হয়েছে। তার মধ্যে সবথেকে ভালো হয়েছে চিংড়ি মাছের মালাইকারিটা। খাওয়া দাওয়া সেরে দুপুরের দিকে বসেছে একটু তাস খেলতে। এটা এখন আমাদের রোজকার নেশা হয়ে দাঁড়িয়েছে। বিকেল এখন ওই 5টা মতো বাজে। রেডি হয়ে পড়েছি, বেরোবো, একটু তারকেশ্বর যাব, একটু কাজকর্ম আছে, বেশ কিছু জিনিস কেনার আছে। আর এখান থেকে আমরা সোজা বাড়ি চলে যাব। প্রথমেই এসেছি কাছে সিটি স্টাইলে, এখান থেকে বাবুর জন্য কয়েকটা জামা কেনার ছিল, সেগুলো নেওয়া হয়ে গিয়েছে। এবার এসেছি পাশে স্মার্ট বাজারটায়। মেনলি কিছু কেনার নেই, তবুও ঘুরতে এসেছি। তো প্রথমে এসে কিছু গ্রসারি আইটেম কিনে নিয়ে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে রয়েছে সারপ্রাইজ প্রচুর আর বাচ্চাদের অনেক খেলনা। প্রথমে এসে এই বুলডগটা দেখে আমাদের লক্ষ্য পড়েছে, কি সুন্দর দেখতে। আর এই ছোট্ট টেডিটা দেখুন, এটাও কিন্তু বেশ ভালো দেখতে। কি জানি এটা কি, অক্টোপাসটা এরকম মাথায় লেগে গেলে এরকম অক্টোপাস নিয়ে ঘুরতে হয় মাথায়। দেখ আমি দেখাচ্ছি কিরকম, তোর তো ম্যাজিক লাগছে। দেখি এই অক্টোপাসটা কত দাম? 699, 700 টাকা। রেখে দাও তাড়াতাড়ি, দ্রুত সামনে রেখে দাও। এরপর এসেছি যেদিকে সব রিমোট কন্ট্রোল গাড়িগুলো থাকে সেদিকে। এখানে এসে প্রথমেই থারগুলোর দিকে নজর পড়লো, বেশ ভালো দেখতে। তারপর এই লাল রঙের গাড়িটা, এটা তো আমার বেশ পছন্দ হয়েছে, আর এটা দামও ছিল একটু কম। তারপর এই অরেঞ্জ গাড়িটাও বেশ ভালো দেখতে। এখানে যা ছিল সমস্ত ছেলেদের সবগুলোই বেশ পছন্দ হবে, কিন্তু দাম ছিল প্রচুর। এইটা দিয়ে দিয়ে এরকম বুনে 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 করে না, সেই Necklace। দেখেছি এগুলো সেই ভিডিওতে দেখেছি। এরপর চোখ পড়লো এই কফি মাগটার দিকে। এর কালার কম্বিনেশনটা এত ভালো যে দেখলেই নিতে ইচ্ছা করে, কিন্তু দামগুলো এত বেশি যার কারণে নিতে পারলাম না। এখন সব কিছুই আর্টিফিশিয়াল পাওয়া যায় জানি, তবে এই পুজোর ডেকোরেশনের আইটেমটা আমার ভীষণ ইউনিক লাগলো। আর দামও খুব বেশি না, মাত্র 20 টাকা পার চেন, বাট দেখতে কিন্তু খুবই সুন্দর। ঘোরাঘুরি শেষ করে এবার যাচ্ছি তারকেশ্বর বাস স্ট্যান্ডের ওখানের একটা জুয়েলার্সের দোকানে। ওখানে অনেকদিন থেকেই দিদি বলছিল একটা ব্রেসলেট কিনে দেবে, তো সেখানে এসে এই ব্রেসলেটটা আমার পছন্দ হয়েছে, এটাই নিলাম। বেশ ভালো আর লাইট ওয়েট। এটা 20 গ্রামের মধ্যেই হয়ে গিয়েছে। এরপর ফেরার পালা, বড়দি ওর বাড়ি চলে গেল আর আমরা যাচ্ছি বাড়িতে। তো বাড়ি চলেও এসেছি, এখন প্রায় রাত্রি 9:30 মতো বাজে। এবার ডিনার করে নেব। আজকে ডিনারে ছিল রুটি, আর বাড়িতে হয়েছে ডিম আলু ভাজা, আর বড়দি একটু চিকেন পাঠিয়ে দিয়েছিল, সেটাই। আর সিনেমা দেখতে দেখতে দিদির সাথে গল্প করতে করতে ডিনারটা আজকে সেরে ফেলি। আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ।